Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. অঞ্জু দাস, অঞ্জু দাস, নাও সই করো। আমি তো সেই বরানগর থেকে এসেছি, মাত্র 20 টাকা। আরে নাও নাও, পরে দেখা যাবে। নাও সই করো, সই করো। খোকন, বলুন। নয়ন দিদিকে একবার ডেকে দাও। দিদি। আসুন। $50 কনভেন্স দিলাম দিদি, আপনাকে তো আবার সেই নর্থে যেতে হবে।
এটা কি নয়নতারা দত্তের বাড়ি? হ্যাঁ। আমি আমি চুচড়ো থেকে আসছি। তা আসুন। আপনি কি নয়নতারা মানে ওর কাছে এসেছেন? উনি তো নেই। না না, আমি আপনার কাছে এসেছি। আপনি তো কুমার বাবু। আচ্ছা। এক গ্লাস খাওয়ার জল পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি ওই ওই ঘরে গিয়ে বসুন। আপনি লালুদাকে চেনেন তো? লালু মানে ওই নবকিষাণ স্ট্রিটের লালু মুখার্জি? হ্যাঁ, লালুদা মাঝে মধ্যে আমাদের ওখানে যেতেন। লালু আপনাকে পাঠিয়েছে? না না, পাঠাননি। লালুদা আমাকে আপনার এখানে আসতে বলেছিলেন। আমার নাম রেখা। অবশ্য সবাই আমাকে মই বলে ডাকে। মই? হ্যাঁ, ছেলেবেলায় মরতে মরতে বেঁচে গিয়েছি তো, তাই মরা থেকে মই। ও। আপনার মা কোথায়? নেই, বাইরে গেছে। বাইরে শুটিংয়ে? আমার মাকে আপনি চেনেন? হ্যাঁ, ওনাকে তো অনেকেই চেনেন। এই সেদিনও একটা সিরিয়ালে ওনাকে দেখলাম। ও আচ্ছা। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? এ পাড়ার একটি ছেলে নকুল আমাদের বাড়িতে প্রায় যেত। আমার মাকে বুঝিয়ে কি একটা শেয়ার কিনে দেবে বলে ক হাজার টাকা নিয়েছিল। ক হাজার? 8,000। শুধু টাকাই নেয়নি, আরো খারাপ কাজ করেছে। আমার বোনের সঙ্গে ওর ভাব হয়েছিল, বলেছিল বিয়ে করবে। তারপর থেকে আর মুখ হচ্ছে না। নকুল খুব বাজে ছেলে, আপনারা ওর পাল্লায় পড়লেন? আমি না, মা আর বোন। আসলে আমার মা খুব ভালো মানুষ, মাসিমা মাসিমা বলে ভুলিয়েছিল। কিন্তু আমি কি করতে পারি? লালুদা বলেছিল আপনাকে বলতে, আপনি নাকি কিছু করলেও করতে পারেন। আসলে আমাদের বাবা নেই তো, খুব কষ্টের জমানো টাকা। আচ্ছা দেখি। আমি এখন বেরোবো, দোকানে যেতে হবে। আমি আপনার দোকানে গিয়েছিলাম, ওই ভদ্রলোক ফটিক দা। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বাড়ির ঠিকানা দিলেন। আচ্ছা। আপনার মা ও ঘরে থাকেন? হ্যাঁ। কিরে ফটিক দা, একটু দেরি হয়ে গেল। কিছু হলো? দোষ, উল্টে যে ট্যান্ডিস্টারটা নিয়ে গেছিল নস্কর বাগানে পার্টি, কমপ্লেন করে গেল নবটা ঘুরছে না। গ্লোব কোম্পানির সাপ্লাইয়ার নেবো না। চা খাবি? বল। নরেন, আমি তাহলে যাচ্ছি। দাঁড়ান, একটু চা খেয়ে যান, বাড়িতে তো সুবিধে নেই। ও এ হচ্ছে। জানি,
একটু আগে তো দোকানে এসেছিলেন। আপনি এর আগেও তো একদিন এসেছিলেন, তাই না? হ্যাঁ, আমি আর একদিন এসেছিলাম, আপনি তখন দোকানে ছিলেন না। ও, আপনাদের এখানে টেপ রেকর্ডার সারানো হয়? না, বিক্রি হয়, দিশি মাল। ও, আমাদের বাড়িতে একটা ছিল, এখন খারাপ হয়ে পড়ে আছে। নিয়ে আসবেন, চেনা লোককে দিয়ে সারিয়ে দেবো। আচ্ছা। নয়ন দিদি আছেন নাকি? কুমার, শৈলবাবু, আসুন, ভেতরে আসুন। আসুন। আজই ফিরলেন? হ্যাঁ, বর্ধমান দিকটায় শুটিং ছিল না? কেমন হলো? ওই হলো আর কি। পিডব্লিউডি বাংলোতে রাখার ব্যবস্থা করেছি। শরীর টরীর ভালো ছিল? কিরকম শুকনো শুকনো লাগছে। হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর রাস্তায় যা ঝাঁকুনি, সারাদিন গা গোলাচ্ছে। একটু চা করে আনি। আহ, পেমেন্ট করেছে? কি? পয়সা কড়ি দিয়েছে? ও হ্যাঁ, তা দিয়েছে। সিনেমার ব্যাপারটা আমি ভালো বুঝি না, শুনেছি পয়সা নিয়ে খুব ঘোরায়। কুমার রান্নাঘর থেকে দেশলাই নিয়ে তারপরে যে কোথায় রাখে। ধুর। এই নিন। ছবিটা খুলে ফেললেন? হ্যাঁ, দেয়ালে যা ড্যান, ছবিটা নষ্ট হয়ে যাচ্ছিল, আলমারির মাথার উপর রেখে দিয়েছি। মানিক দত্ত নিজেই ছবিটা তুলেছিল, বোর্ন অ্যান্ড শেপার থেকে এনলার্জ করিয়ে আনা। ছবিটা কি রে, দুদিন আসিসনি কেন? আমি ছিলাম না, অমনি কামাই দিলি। কি করব? মেয়ে শ্বশুরবাড়ির লোক এসেছিল, কাল তো এসে ফিরে গেছি, দরজায় তালা। তাই নিয়ে এ মাসে কদিন কামাই করলি? মাইনে নেওয়ার সময় তো কাটান দেওয়ার কথা বলিস না। একটা কাজের ব্যাপার ছিল, অফিস ক্লাব, ভালো কোম্পানি। আহ, একটু আস্তে কর না, তোদের জিনিসপত্রের উপর কোনো মায়া দয়া নেই। কত দেবে? 800 বলেছি, ঝামেলা খুব বেশি নেই। দুদিন অফিস দালান, একটা স্টেজ রিহার্সাল। কি নাটক? মডার্ন, মনোজ মিত্রের অলকনন্দার পুত্রকন্যা। হ্যাঁ। আপনার তো করা নাটকটা। ওমা, জল তো ফুটে উঠলো। হ্যাঁ, যাই, আমি আসছি। হুম। কি রে লালা, তুই বাইরে বসে আছিস? কাজ করবি না কেন রে? কি হলো? তোকে খ্যাচ খ্যাচ করেছে? বাড়িতে লোকটা কে বল? ওহ, বস এখানে, আমায় দেখতে দিবি তো? আবার রাগ দেখাচ্ছে। তুমি আবার লালাকে কিছু বলেছো নাকি? তুমি বাপু
সারাদিন বড় খিটির খিটির করে। এরপর কাজের লোক চলে গেলে বুঝবে মজা, তখন আমি বাড়ি পাহারা দেবো? দুপুরে ওষুধ খেয়েছিলে? উফ বাবা, মেজাজ একেবারে তুঙ্গে। এই লালা, লালা যা, তুই বাড়ি যা, আজ তোর ছুটি। সত্যি মাদার চরিত্রে আপনার জুড়ি নেই। এই হারামুনি, তোর চা রাখা আছে, খেয়ে নে। তারপর আবার আছে, ও হ্যাঁ দাঁড়াও, আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। ভাবলাম আলু জ্বালে তোমার সুবিধা হবে, তা না, এসে যে কি হয় বুঝি না বাবা। ওই আবার বেল বাজলো। লালা, এই লালা, দেখ না বাবা, বোধহয় পার্থ এলো। দাঁড়াও, আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না। আমি ভাবলাম আলো জ্বাললে তোমার সুবিধা হবে, সত্যি বাবা কখন যে কি চাও তাও বুঝি না। হ্যাঁ ঠিক এইখানে কলিং বেল বেজে উঠবে। তারপরে আবার বলবো। হ্যাঁ তারপর। লালা, লালা বাবা, দেখ না বোধহয় পার্থ এলো। কি হলো প্রদীপ? এবার তোমার ডায়লগ, ওটা বলো। ও সরি হ্যাঁ। সরি 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 দিদি, কিছু মনে করবেন না। আসলে আপনার অ্যাক্টিং দেখে এত অ্যাবজর্ভ হয়ে পড়েছিলাম। প্লিজ কিউটা যদি আরেকবার দেন। লালা, লালা দেখ না বাবা, বোধহয় পার্থ এলো। দূর, এই জন্য কারোর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। যখন খুশি বসতে দেয়, যখন খুশি তুলে দেয়। নো নো, বেজার মুখ করে বিরক্ত হয়ে এখানে বলো। বেজার মুখ হ্যাঁ। করে বিরক্ত। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলো বলো। দূর, এই জন্য কারোর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। যখন খুশি বসতে দেয়, যখন খুশি তুলে দেয়। এক্স্যাক্টলি। ম্যাডাম এবার আপনি আসুন। চাবিটা, আমার চাবিটা। চাবিটা উনি ছুড়ে দেবেন। ও আচ্ছা। হুম। বাব্বা, রেগে একেবারে তুবড়ি। সারা রাত ফুর্তি করে আসা হলো। কি করব বলো, ওই সোনাকটার জন্যই তো এরকম হলো। বেলে দেখে বেরোচ্ছি, হঠাৎ কোত্থেকে পথ জুড়ে এসে দাঁড়ালো। যাচ্ছে ডায়মন্ড হারবার ওর ব্যবসার কাজে, আমাকেও গাড়িতে তুলে নিল। এমন করে টানলো, কিছুতেই ঠেকাতে পারলাম না। থাক, না না, একটু জড়িয়ে জড়িয়ে বলতে হবে। টিপসে বাড়ি ফিরেছেন? ও আচ্ছা। হ্যাঁ। ওই সৌনকটার জন্যই তো এরকম হলো। বেলে দেখে বেরোচ্ছি, হঠাৎ কোত্থেকে পথ জুড়ে এসে দাঁড়ালো। যাচ্ছে ডায়মন্ড হারবার ওর ব্যবসার কাজে, আমাকেও গাড়িতে তুলে নিল। এমন করে টানলো, কিছুতেই ঠেকাতে পারলাম না। থাক। আচ্ছা, ও কি জেগেছিল? নো নো, চেঞ্জ চেঞ্জ। আপনার ছেলের সম্পর্কে আপনি কথা বলছেন। ইমোশন, মোর ইমোশন। এক সেকেন্ড, হ্যাঁ আমি ঠিক এই জায়গাটা একটু বসি। হ্যাঁ বসতে পারেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও কি জেগেছিল? কেঁদেছিল না? তোমাকে সারা রাতের খুব খাটিয়েছে তাই না? সরি অলকাদি, আমার যে কেন এমন হয়, ঘরের বাইরে গেলে ঘরের কথা আর মনেই থাকে না। কিরে, তোর এত দেরি হলো? আর বলিস কেন, বৃষ্টিতে জ্যাম। তোর জন্য ওই রজত এসে বসে আছে অনেকক্ষণ। আরে শোন, তোর জন্য বসে আছি, বস না। বসবি তুই? শোন, সোহাগকে মনে আছে তোর? ওকে শ্যামবাজারের একটা ক্লিনিকে বসিয়ে এসেছি। মাইরে, একটা প্রবলেম হয়ে গেছে। আরে বুঝলি না, মানে মেয়েটা কনসেপ্ট করে ফেলেছিল। আজকাল তো সব লিগালাইজ, জানিস তো, তাই ক্লিয়ার করিয়ে আনলাম। তো মানে একটু রেস্ট নিলেই মেয়েটা ঠিক হয়ে যাবে, একটু উইক ফিল করছে। মাসিমা তো শুনলাম বাইরে, তোর ওখানে আজকের রাতটা একটু থাকতে দেবি মাইরে? জাস্ট আজকের রাতটা। তুই ঝঞ্ঝাট বাঁধাবি আর ঝামেলা পোয়াবো আমি? নো, নেভার। প্লিজ, ফর ফ্রেন্ডস সেক। ও শুধু ঘরে শুয়ে রেস্ট নেবে, আমি বাইরে বসে রাতটা কাটিয়ে দেবো, তাহলে সকাল হলেই কেটে পড়বো। মা এসব একদম পছন্দ করে না।
জানতে পারলে? তুই তো মাকে জানিস। আরে মাসিমা কলকাতা নেই বলেই তো বলছি। কাকপক্ষিতেও টের পাবে না। রাত করে ঢুকবো, ভোর হতে না হতেই কেটে পড়বো। ঠিক আছে, একটা কন্ডিশন আছে। তোদের বাড়ির একতলা একটা খালি খুপড়ি আছে, ওটা আমাকে একটু সুবিধা করে দিয়ে দিবি। দোকানটা শিফট করবো। হুম। দিদি নিজে বেশ তৈরি হয়ে নিচ্ছ। আর দেখো আমার এই কানের দুল, দেখ সালা কান ছিঁড়ে যাবার জোগাড় মাইরি। ড্রেসের ব্যাটাও দেখো পুটলি ফেলে কোথায় কেটে পড়েছে। দাঁড়াও, তোমার সঙ্গে তো আমার শুধু থার্ড অ্যাক্ট ফার্স্ট সিন। হ্যাঁ বলো, কিরে চামেলি, উঠে এলি? ভালো আছিস তবে? হ্যাঁ দিদি, অনেকদিন পর কাল রাত্রে একটু ভালো করে ঘুমিয়েছি, কিন্তু উঠে আসার মতো বল পাচ্ছি না। তবে না এসেও তো থাকতে পারি না। জানো তো দিদি, হাতি যখন গর্তে পড়ে সবাই তাকে লাথি মারে। আমারও সেই অবস্থাই হয়েছে। আচ্ছা, তোমাদের থিয়েটার তো খুব ভালো চলছে শুনছি। না, ভালো ঠিক বলা যায় না, ওই যে তিমিরে সেই তিমিরেই আছি বলা ভালো। পেলে করে 2-10 টাকা আমরাও যে পাইনি তা না। তবে বুঝলে দিদি, এই টাকা পয়সা সোনা দানা জহরত এসব বাবা এই প্রথমই শুনছি। আরও শুনেছি পেলের পরে মহাজন জমিদারদের ঘরে ডাক পড়ে, সেখানেও নাকি। যাকগে ভাই, যা যা ধর্ম সে তাই পুরো। আমরা বাবা সাতেও নেই পাঁচেও নেই, এখন ওসব কথা না। তারপরে তো কৃতান্তর প্রবেশ, তারপরে না, তারপরে আর কিছু নেই, পরে। মাসিমা কবে ফিরছে রে? জানি না, আমায় তো কিছু বলে যায় না। মাসিমা নিজের ঘরে তালা দিয়ে যায়? না দিলেও ঘরে যাওয়া যেত না, মা এসবের গন্ধ পায়। অবশ্য আর একটা ঝঞ্ঝাট আছে। সুড্ডা তোর বাড়িওয়ালা? হ্যাঁ, বুড়ো একা থাকে, কোনো ফল্ট পেলেই তিলকে তাল করবে। দাঁড়া, আমি একটু আসছি। কি এখন একটু বেটার ফিল করছো? জল দিয়ে একটু ব্র্যান্ডি নেবে নাকি? না, রাতে ঘুমটা ভালো হতো। না হলে এক কাজ করো, তোমার ব্যাগে ঘুমের ওষুধ আছে না, খেয়ে নাও। আমার ব্যাপারটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, আমারটা আমিই বুঝবো। বাবু, বাবু, আরে এই বাবু, কুমার, আরে দরজাটা তো খুলবি। একবারে ভিড়ে গেলাম। তোর মা এখনো ফেরেনি? না।
আজ তো তার ডবল শো। কিরে, তখন থেকে একলা আছিস? মাসি ছিল তো, একটু আগে চলে গেল। সেই শালিও তো হাফ গৃহস্থ। তোর খিদে পায়নি? ওখানে রুটি তরকারি আছে, খেয়ে নে। মাসি রান্না করে গেছে, রান্নাঘরে ঢাকা আছে। তোর মা মাসির রান্না আমি আর খাচ্ছি না, স্লো পয়জন করবে। তোর বাপ, বুঝলি কুমার, স্টেজ অ্যাক্টরের মতো মরবে। পতন ও মৃত্যু, ঠুকবুক করে খাবি খেয়ে মরার মতো লোক শালা মানিক দত্ত নয়। ওই শালা নলবাবু আমাকে 100 নাইট দেখাচ্ছে, 100 নাইট। এই শালা মানিক দত্ত 300 নাইট করেনি। 2 পুরুষ, 300 নাইটস, 300 নাইটস। এই বিডিং স্ট্রিট আমি পোস্টারে পোস্টারে ছড়াপ করে দিয়েছিলাম, মুড়ে দিয়েছিলাম। 300 নাইটস। এই মানিক দত্ত স্যাটারডে সানডে হাউসফুল, হাউসফুল। বৃষ্টি বাড়লে বারান্দায় বসা মুশকিল হবে। আচ্ছা, তুই এরকম ঘুম মেরে বসে আছিস কেন বলতো? আরে আমাদের ওই ঘরটা ম্যানেজ করে দেবো বললাম তো। সত্যি রে, তাহলে খুব ভালো হয়। এই ফুটপাতের দোকানে প্রচুর ঝামেলা, ইউনিয়নের চাঁদা, পুলিশকে পয়সা। তাছাড়া তোর দোকানটা আমি এমনি নেবো না, আমারটা হ্যান্ড ওভার করলে এই ধর 4-5 হাজার টাকা পাওয়া যাবে। ঠিক আছে, ইটস অল রাইট। আচ্ছা রজত, এই যে তোরা এসব করিস, এর মধ্যে প্রেমের কোনো ব্যাপার নেই না রে? অত ভেবে দেখিনি, বোধহয় নেই। কিংবা থাকলেও ঠিক ফিল করা হয়ে ওঠেনি। আমি বুঝি না আমার মা বাবার মধ্যে ঠিক কি ছিল। ভালোবেসে বিয়ে করলো, ঘর বাঁধলো, অথচ মাসিমাকে দেখলে বোঝা যায় কি অ্যাট্রাক্টিভ চেহারা ছিল। মার ঘরে একটা ছবি আছে, ওই ভ্রমর নাটকে রানীর পোশাকে। মা ভালো গানও গাইতে পারত। এখন বয়স হয়ে গেছে, প্র্যাকটিসও করে না, রোলও পায় না। তাই নাকি? তুই জানলি কি করে? শৈলবাবু, মায়ের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, স্টেজের পুরনো লোক। মায়ের নাম দিয়েছিল ছোট তারা। ও, মেয়েটা বোধহয় ঘুমিয়ে পড়েছে। ঘুমের ট্যাবলেট খেয়েছিল তো। মায়ের গান আমি শুনেছি জানিস। খুব ছেলেবেলায় একটা লোক আসতো থিয়েটারের গান তোলাতে, কি যেন ব্রোজেনাড্ডি না কি নাম। সেদিন এই বাড়িটা দারুণ চমৎ। একই ছলনা বারণ মানে না, সে বারণ মানে না। কোনো কথা বলে না, কেবল বিঘল চোখে চায়, কেবল বিঘল চোখে চায়। তার মনকে বোঝা দায়, তার মনকে বোঝা দায়। হায় কি ছলনা বারণ
বারণ মানে না। কেন এমন করো তুমি, কেন এমন করো তুমি, বলো আমার চিরা তুমি, কেন এমন করো তুমি, বলো আমার চিরা তুমি, এ কেমন ধারা তুমি, এ কেমন ধারা তুমি, যার তুমি তুলনা। বারণ মানে না, সে বারণ মানে না। কুমার, এগুলো বাথরুমে পড়েছিল। শুনে দেখ না আরেকবার, জি টিভিতে খুব ভালো দিচ্ছে, রোজই দেখাচ্ছে। এই যে দাদা, ও দাদা, ওয়েট ওয়েট, কুমারটা নেই? লতা মঙ্গেশকরের গানগুলো তুলে দেবে বলেছিল। তোর ক্লায়েন্ট? ও, ওই গানগুলো বিকেলে করে দেবো। ঠিক তো? হ্যাঁ, বিকেলে হ্যাঁ। কিন্তু। আচ্ছা চল এবার। রে ফরিদা, তোর পূজা আচ্ছা হয়ে গেল? আরে ফরিদা, তোর নকুল কেমন আছে? ওই ফড়পুকুরের লুচ্চা নকুল? হ্যাঁ, ও এক ভদ্রমহিলার টাকা মেরেছে। কোন ভদ্রমহিলা? ওই যে মেয়েটা এসেছিল না, ওই যে রে, রেখা না কি জানো? হ্যাঁ, ওর মায়ের। ওরা ছুঁচড়ে থাকে। শালা, এখন শহর ছেড়ে মফস্বল ধরেছে। এক নম্বরের চিটিংবাজ। তুই একবার নকুলকে পেদিয়েছিলি না? হ্যাঁ, ওই মায়ের নামে খারাপ কমেন্ট করেছিল, তাই মেয়েটা তোকে ধরেছে। দেখো, আবার বেশি ফেঁসে যেও না। রেখা সরল কি বক্র বুঝে নিও আগে। কি বলতে চাস বলতো? মেয়েটা আবার এসেছিল। এটা দিয়ে গেছে তোকে দেওয়ার জন্য। এ তো একটা ফাংশনের কার্ড, কি সব নাটক ফাটক হবে? অবশ্যই করে যেতে বলেছে, খুব নাকি ইম্পর্টেন্ট ব্যাপার। এখন তুমি বোঝো। কুমার, আমি বেরোচ্ছি। সন্ধেবেলা শো আছে, ওখান থেকে কল শোয়ে চলে যাব। তোমার খাবার রান্নাঘরে ঢাকা আছে। ফিরবে কবে? ঠিক নেই, 2-3 দিন পরে হয়তো।
হারামুনি যখন আসবে বাড়িতে থাকবে। আর শোনো, বাড়িতে কোনো মেয়ে আসা আমি পছন্দ করি না। এমনিতেই লোকে আমাদের বদনাম দেয়। ভাবছিলাম আপনি আসবেন কিনা। কেন, আসাটা খুব দরকার বললেন? হ্যাঁ, আমার এক চেনা ভদ্রলোকের কাছ থেকে এই দুটো কার্ড চেয়ে রেখেছিলাম। চলুন একটা থিয়েটার দেখা যাক, এতক্ষণ আমাদের শুরু হয়ে গেছে। চলুন। না, আলো আমি চাই না, আলো আমার ভালো লাগে না। দাঁড়াও, আমার একটা দরকারি জিনিস আমি খুঁজে পাচ্ছি না। আমি আরো ভাবলাম আলো জ্বাললে তোমার সুবিধা হবে। সত্যি বাবা, কখন যে কিসে অসুবিধা হয় তাও বুঝি না। লালা, লালা, বাবা ওঠ, দেখ বোধহয় পার্থ এলো, একটু দরজাটা খুলে দে। দূর, এই জন্য কারো বাড়িতে থাকতে ইচ্ছে করে না। যখন ইচ্ছে বসতে দেয়, যখন ইচ্ছে তুলে দেয়। আরে যাও না। তুমি চুপ করো না। চাবিটা, আমার চাবিটা। বাবা রেগে একেবারে তুবড়ি। সারা রাত ফুর্তি করে আসা হলো। ওই সৌনকটার জন্যই তো এরকম হলো। বেলে দেখে বেরোচ্ছি, হঠাৎ কোত্থেকে পথ জুড়ে এসে দাঁড়ালো। যাচ্ছে ডায়মন্ড হারবারের ব্যবসার কাজে, আমাকেও গাড়িতে তুলে নিল। আসলে এমন করে বলল, কিছুতেই ঠেকাতে পারলাম না। থাক, দেখো না, কত বললাম সৌনক ছেড়ে দাও, অলকাতে ঝামেলা হবে। কিছুতেই শুনলো না। আচ্ছা, ওকে খুব কেঁদেছিল, সারা রাত্রি জেগেছিল, তাই না? তোমাকে খুব খাটিয়েছে, তাই না? সরি অলকাদি। আসলে আমার যে কি হয়, ঘরের থেকে বেরোলে ঘরের কথা আর মনেই থাকে না। আমাকে কিন্তু এবার যেতে হবে। সে কি, এত কষ্ট করে আমি কার্ড দুটো জোগাড় করলাম, আপনার মায়ের অভিনয় দেখবেন না? না মানে ওই ফটিকদা দোকানে একলা আছে, আমি গেলে ঝাঁপ বন্ধ হবে। ও, আমি ভেবেছিলাম শো শেষ হয়ে গেলে আমি আপনি মাসিমা একসঙ্গে ফিরবো। ওনাকে তো ছবি টবিতে দেখেছি, কখনো আলাপই হয়নি। না মানে মাকে তো আপনি ঠিক চেনেন না, ও আলাপ হওয়ার মতো না। তাছাড়া মা আবার শো করে আজই বাইরে চলে যাবেন শো করতে। সে কি, উনি বাড়িতে ফিরবেন না? জানেন, শো দেখতে দেখতে মনে হচ্ছিল উনি নিজে যেন ঠিক ওই অলকানন্দার মতো, চিরকালের মা। চলুন, আমিও ফিরে যাই। একা একা এসব দেখতে ভালো লাগে না। আপনার মা জানতেও পারলেন না আপনি আজের অভিনয় দেখলেন। হ্যাঁ, অনেকদিন পর। কতদিন? সেই ছেলেবেলার পর। খুব একটা স্পষ্ট মনে পড়ে না। আচ্ছা, নকুল কি ওখানে গিয়েছিল? না, আপনি কি নকুলকে কিছু বলেছেন? নকুলদের অন্যভাবে বলতে হবে, সোজা কথা ওরা ঠিক বোঝে না। কুমার, ধরো, অনেক ঝামেলা গেল, হুট করে জ্বর এসে গেল 103।
সঙ্গে ওষুধও নেই, তাই ফেরত নিয়ে চলে এলাম। শৈলবাবু, যাবেন না, একটু চা খেয়ে যান। সারাদিন আপনার উপরও তো ধকল গেল। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, ব্যস্ত হবেন না। আপনি আমার ঘরে গিয়ে বসুন, আমি বাইরে থেকে চা কিনে আনছি। চায়ের দরকার নেই, তোমার ঘরেই চলো, অনেক আলোচনা আছে। শোনো কুমার, তোমার মায়ের শরীরটা বোধহয় খুব ভালো যাচ্ছে না। এরকম হুটহাট জ্বর আসাটা কি ভালো? একটু ভালো ডাক্তার দেখাবার ব্যবস্থা করো। মা কি আমার কথা শুনবে? তোমার কমলা মাসিকে একটা খবর দাও, বিপদের সময় ছাড়া তোমাদের আর কে আছে। মাসি তো এখন যাত্রা পার্টিতে। হ্যাঁ, মৃন্ময়ীতে। বিকেলে গদিতে একটা ফোন করো। ফোন নাম্বারটা আছে তোমার কাছে? মার কাছে বোধহয় আছে। দাঁড়াও, আমি দেখছি, আমার কাছে আছে। ছেলেটাকে নিয়ে এখানে আসতে তোমায় আমি বারণ করেছিলাম। রেখে আসবো কোথায়? বাড়িতে একা থাকবে? আজ আমার ডবল শো, আমি বা রাখবো কোথায়? আর তোমার তো রেসের মাঠে না গেলেই নয়। তুমি যে দিনে দিনে কোথায় নামছো। তুমি স্টারে জয়েন করবে বলে সলিল মিত্তিরকে বলেছো? কেন, তাতে তোমার কি এসে যায়? তা তো বলবেই। মানিক দত্ত এখন ফেকলু। যখন ক্যাপ্টেন ছিলাম এরই হাত ধরে স্টেজে ঢুকেছিলে। এখন সবাই ছোট তারা বলে ডাকে, তাই ধরাকে সরাগান করছো। বাজে কথা বলো না। তোমার ওই কাপ্তিনির 15 আনাই মেকি নিজের দোষে সবকিছু ঘোচালে। মদ, জুয়া। ওই ছেলেটা না থাকলে তোমার স্বামীগিরি আমি ঘুচিয়ে দিতাম। কি করতে? নববাবুর সঙ্গে ঘর বাঁধতে? তারও ছেলে বউ আছে, ওই লটখট পর্যন্ত। তার বেশি এগোবে না। তোমার লজ্জা করে না এসব কথা বলতে? যখন হাত পেতে টাকা নাও, গত মাসে কত টাকা নিয়েছি সেগুলো খেয়াল আছে? কি তুমি এখানে ঘোরাঘুরি করছো কেন? চারিদিকে পেরেক পড়ে আছে, যদি পায়ে ফুটে যায়? আপনি ব্যস্ত হবেন না, আপনি যান, আমি ওকে দেখছি। এসো। কে গো তুমি? আমি গো, আমাকে চিনতে পারছো না? সেদিন রাত্রে ঠাকুরের ঘরে ঢুকেছিলে চুরি করতে, আজ আমার শোবার ঘরে ঢুকেছো কোন অভিপ্রায় নিয়ে? তোমার মুন্ডুপাত করতে। এখন আমার চুরির প্রয়োজন নেই, এখন আমার টাকার কোনো প্রয়োজন নেই। লোকে বলে ততটা নয়, তুমি এখান থেকে দূর হও। তুমি দূর হয়ে যাও এখান থেকে। লোকে বলে আমি 7,000 টাকার গয়না পেয়েছি। মোটে 3,000 টাকার গয়না, আর এই কাপড়খানা। এই দেখো, তাই তো তুমি দেখাতে এলুম। বলো তো, এই কি 7,000 টাকার গয়না? আরে করো কি ওভাবে সোনার গয়না ফেলতে নেই, পাপ হবে তোমার, তোমার সর্বনাশ হবে। রাক্ষসী, সর্বনাশী, সর্বনাশীর আর বাকি রেখেছোটা কি? আর কি, আমার কাজ তো হলো, এখন আমি যাই। কি জানি, কড়া কড়া দুটো কথা শুনিয়ে গেল, উত্তর দিয়ে যাব না, আজ থাক।
কি জানি সত্যি সত্যি যদি দুঘা কষিয়ে বসে, ওর কোটের ভেতরে আছে। আজ আমি চলি। ভ্রমর, আমি এখন চললাম ভাই। মনে কিছু করো না, আমি তোমার বড় বোন, আমার উপর কি রাগ করতে আছে? থার্ড অ্যাক্ট ফার্স্ট সিনে ডায়ালগুলো কিরকম যেন হোড়কে বেরিয়ে আসে, কন্ট্রোল থাকে না। সত্যেনকে তো বললাম যে পাল্টে লিখে দিতে, ও তো রেগোতেই গেল। কি হলো তোমার? আজ স্টেজে মানিক দত্ত এসেছিল না? হ্যাঁ, স্টারে জয়েন করা নিয়ে অশান্তি করছে। করবেই তো, ও তো ওদিকে রংমারের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে। ওর ব্যাপারে ও বুঝবে। আমি ওকে বলে দিয়েছি আমি স্টারে জয়েন করব। অত বড় রোল, আর তাছাড়া পাবলিসিটিও শুরু হচ্ছে পরের সপ্তাহ থেকে। ওকে নিয়ে আমি আর ভাবিনি। আমার চিন্তা শুধু এটা কেন। বললাম রামকৃষ্ণ মিশনে দিয়ে দাও, হোস্টেলে থাকবে, পড়াশোনা করবে, তুমি টাকা ফেলে দিয়ে খালাস। যাই। কি গো মাসি, কখন এলে? আরে তোর অপেক্ষায় তো বসে আছি। তুই এত রাত করে ফিরিস? বা, দোকানটা বন্ধ করে আসতে হয় তো। তোর দোকানের কথা আর বলিস না, ফুটপাতে পোল খাটিয়ে পালে হাওয়া লাগাচ্ছিস। তুমি আমার দোকান দেখেছো? দেখিনি আবার, সব সময় চুরিগুলোর ভিড়। আচ্ছা চলো তো। আরে দাঁড়া দাঁড়া, পায়া থা। পায়ে কি হলো? আর বলিস কেন, বর্ধমানের বৈচিত্র্য শো ছিল, মুখে ডায়লগ নিয়ে ছুটে প্ল্যাটফর্ম দিয়ে উঠতে গেছি, বাস পড়লাম মুখ থুবড়ে। সে কি গো? আর বলিস কেন, কোন শালা তক্তাগুলোকে উঁচু নিচু করে বসিয়েছে। তারপর আবার কি, দাঁতে দাঁত চেপে ওই পানি সিন করে বেরিয়ে এলাম। বলো কি? আরেকটা ঘটনা শোন। বোর্ডের প্লে, স্টেজে ঢুকছি, ব্যাস ট্যাক করে একটা পেরেক ফুটে গেল পায়ে। কোন শালা পেরেকওয়ালা ওই তক্তাগুলোকে পেতে রেখেছে। কোনো রকমে তো সিন করে বেরিয়ে এলাম। পরে সবাই দেখলো স্টেজে রক্তের ছড়াছড়ি। আমাদের মতো শিল্পীদের কথা কি কেউ ভাবে? হ্যাঁ বাবা, আমি তো খবর পেয়ে ছুটে এলাম। তুই থাকতে তোর মায়ের এমন অবস্থা কেমন করে হলো রে? তুমি তো জানো মাসি, মা আমার কথা শোনে না। হ্যাঁ তা জানি, মেয়েটা জেদ করে করে গেল। তা এখন তুই কি ভাবলি? আরজি করে আমার এক বন্ধু কাজ করে, ওকে বলে আউটডোরে দেখানোর ব্যবস্থা করতে পারি। কিন্তু শৈলবাবু বলছিল হাসপাতালের ডাক্তাররা নাকি ভালো করে দেখে না। ওই কর্নল স্ট্রিটের কি একজন ডাক্তার। তা বেশ তো, মা কি যাবে? দেখি বলে কই, ও তো হোমিওপ্যাথি করছে। যা জেদি মেয়ে। আরে আমরা হচ্ছে থিয়েটারের মেয়ে ছেলে, আমাদেরকে অত জেদ পোষায়? এখন কি ঘুমোচ্ছে? ঘুমোবে? সাত সকালে বেরিয়ে গেছে, কোথায় নাকি স্টেজ রিহার্সাল আছে। কত করে বারণ করলাম, কিছুতেই শুনলো না। তুই বাবা খেয়ে নে, তোর ভাত ঢাকা আছে। আপনি খুব এখন চিন্তা করবেন না। আরে ওই প্রতাপ জহুরির নাম আমার কাছে করবে না। তুমি নটিকুল সম্রাজ্ঞী আছো, ন্যাশনালের মোস্ট ইম্পর্টেন্ট ফিমেল স্টার, আর তোমার তলব মাত্র 25 रुपया। তা আজব কি বাত। ওই 25 টাকা দিয়ে আমি খুশি রায়জি। কেন? আরে তুমি ওই থিয়েটার ছেড়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে 1000 रुपया মাসহারা দিব, বাড়ি গাড়ি সব দিব। আপনার 1000 টাকার চেয়ে ওই 25 টাকার দাম আমার কাছে অনেক বেশি। অজিত, লাইটটা এখানে পড়বে।
কাকে কি বলছিস? তোর আবার বলছি, হ্যাঁ রে, তুই কাকে কি বলছিস? তোর লঘু গুরু জ্ঞান নেই? ইনি খেয়ে তুই জানিস? কলকাতায় 10খানা বাড়ি, তাতে আমার কি? হাওয়া গাড়ি 4খানা। বুঝলাম। পাঞ্জাবের 8খানা জমিদারি এর ভাত কাক ছেলে খায়। তাই খাক, ওর ভাত বিনোদ খেতে যাবে না। ঠিক আছে, নাও বাবা, তুমি ওর মাইনে আরো 200 টাকা বাড়িয়ে দাও। ওহ, এই কথা। ঠিক আছে, আমি ওকে মাসে 1500 রুপিয়া দিব। জয় বাবা শরণন, আজ কার মুখ দেখে উঠেছিলাম। যা, তোকে আর দুঃখ ধান্দা করতে হবে না। স্টেজের মুখে ঝেঁটা মেরে তুই রাজরানী হয়ে বসকে যা। পান্নার বড় ডাঁট, ওর 30 টাকা মাইনে, আর আমার মেয়ের 25। নে, কত মাইনে খাবি খা। আমার মেয়ে যখন ম্যাডাম, আজ এই পর্যন্তই থাক। বাড়ি যান আপনি, বিশ্রাম টিশ্রাম নিন, পরে দেখা যাবে। ব্লাড টেস্ট ডাক্তার কি বলছিল, ওগুলো করিয়েছেন? না। করিয়ে নিন। এই নাটকে অভিনয় আপনি করছেন, তবে বুঝতে পারছেন, ওয়ান ওয়াল বলে কথা, ধকলটা একটু বেশি যাবে, প্রচুর কলস পড়বে, বাইরে বাইরে ঘুরতেও হবে, বাসে করে এই ধকল যাবে আর কি। মা, শালা, এই বিছানায় শুয়ে তোমরা বেলফুল করেছো, এই বিছানায় শালায় মুতে দি। ছোট লোক, জানোয়ার, 1 পয়সার মুরুদ নেই আর নেশা করে এসে। ওই বাঞ্চদ নৌ আমার স্টেজ ম্যানেজারের চাকরি খেয়েছে, ওই শালাকে দেখে নেবো। বেরো এখান থেকে, জানোয়ার কোথাকার। আজ সালা ব্যবসার 12টা বেজে গেল।
আজ মাসিমা সেই রিপোর্ট আনার কথা না? হ্যাঁ, সন্ধ্যাবেলা। মনে করে যাস, মা বলে কথা। বেশ আছিস ফটিকদা? বউ বাচ্চা বাবা মা কেউ নেই, ঝাড়া হাত পা। শুধু সপ্তাহে একদিন রাইডে। আজ রাইডে করবি? এই দুপুরবেলা? আজ আজ তো ব্যবসার 12টা বেজে গেল। কোথায় যাবি? কেন, তোর পেয়ারা বাগান? চল। নিজে পারো তো আমায় দেয়া কেন? নিজের শাড়ি নিজে কাটলেই পারো। আমি কি তোমার কেনা বাদি যে তোমার রক্ত মাখা সায়া শাড়ি আমি কাচবো? আমার যেন ঘৃণাবৃত্তি নেই। ওগুলো তো তোকে আমি কাচতে বলিনি, ওগুলো তো আলাদা রাখা ছিল, তুই টেনে বার করলি কেন? আর না পুষে ছেড়ে দে, অত কথা শোনাবি না। ওই দুটো কাপড় কাচতে কত গতর লাগে। তাই তো বলছি, কাল থেকে নিজের কাপড় নিজেই কেচো। হ্যাঁ, তাই কাচবো। আমাকে তুই কাজের ভয় দেখাচ্ছিস? ছেড়ে দে তুই, ছাড়। পরপর যখন কামাই করিস তখন আমি তোর মাইনে কাটি? ছেড়ে দে। হ্যাঁ, আমি কি হলো মা? কি হলো মা? মা কি হলো? দে। ঘুমায় বসে আছিস? হ্যাঁ, মাসিমার কথা ভাবছিস? ডাক্তারের ফি আর টেস্ট করাতেই 400-500 টাকা বেরিয়ে গেল। ভেবেছিলাম দোকানটা বড় করব, রজত একটা ঘরও দেবে বলল। হবে না। ঘরটার পজিশন তো নিয়ে রাখ, পরে দেখা যাবে। সেটা করতে গেলে তো দোকানটা বেচতে হবে, তারপর আমও যাবে, ছালাও যাবে। জানিস ফটিকদা, সেদিন বাথরুমে একটা ছোট্ট রক্তের ডালা পড়েছিল। মার শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে রে, খুব খারাপ সিমটম। তোর জন্মের সময় তোর মায়ের কত রক্তপাত হয়েছিল ভেবে দেখ। হ্যাঁ, এই মানুষের জীবনে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, শুধু যন্ত্রণা ধ্রুব সখা, যাতনা, শুধুই যাতনা সুচির সাথে। এই মানুষের তুই কি বুঝিস রে ফটিকদা? কি ভাবিস? হ্যাঁ, আরে এই শালা অনেক দিনের পুরনো পাপে, বুঝেছ? দাঁড়া। এই যে নকুল কুমার, বেশ আছো? রুটি মাংস পেঁদাচ্ছ?
এখন বুঝি চুঁচুড়োয় আর সুবিধা হচ্ছে না? মুখ সামলে কথা বলবে। চুঁচুড়োর মধু খাওয়া শেষ, ভদ্রমহিলার টাকা মারা হয়ে গেল, মেয়েটাকে নিয়ে ফুর্তি করা হয়ে গেল, আর কি চাই বলো? তাতে তোমার কি? বিধবার টাকা মারতে লজ্জা করে না শালা? দেখো আমার ব্যাপার আমি বুঝবো, তুমি স্যার এতক্ষণ তুই কোথায় ছিলি? তোর মা মাথা ঘুরে পড়ে গেছিল। উমার, তুই মদ খেয়ে এসেছিস? তোর বাপ ছিল নেশার রাজা, তুই নেশা করবি না তার কে করবে? নেশা দেখার অভ্যেস আমাদের আছে রে। নেশা যখন মানুষকে খায় তখনই তার শেষ। বাপের কি ছিল যে শেষ হবে? মানছি তোর মায়ের অনেক দোষ, তবু সে নিজেই তো নিজের পায়ে দাঁড়িয়েছে। তোর বাপের তো সবটাই মেকি। কেন? বাবাই তো মাকে থিয়েটারে এনেছিল। তা এনেছিল, যার কপালে যা আছে। খেয়ে নিবি, চল। মা কি ঘুমোচ্ছে? একটু তন্দ্রা মতো এসেছে। মায়েরই মাসে তুমি এলে না, তা একটু ভালো লাগে। তোরা ছাড়া আমারই বা কে আছে বল? তোদের এখানে এলে তবু একটু সংসারে আঁচগন্ধ পাই। তা তুমি তো এখানে এসে থাকলেই পারো। তোদের এখানে এসে থাকবো? এক রামে রক্ষে নেই, নিজের পেটের মেয়েই সবকিছু হাতে এক সালা নব কার্তিকের সঙ্গে কেটে পড়লো। তোদের সংসারে অশান্তি বাড়িয়ে লাভ কি বল? তবে একটা শান্তি, এখনো স্টেজ আঁকড়ে পড়ে আছি, কারো কাছে হাত পাততে হয় না। হ্যাঁ রে, তোর না ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল? আজ পারিনি মাসি, কাল ঠিক যাব। হ্যাঁ যাস, ফিটের কথাটা ডাক্তারকে বলিস। কি রোগ যে আবার বাঁধালো। আমার একটা কথা রাখবি বাবা? আমার কিছু জমানো টাকা আছে, ওই ব্যাঙের আধুলি আর কি। তুই নিবি? জানি এ টাকায় কিছুই হবে না, তবু। তোমার তো পায়ে চিকিৎসা দরকার। আরে রাখতো তোর পা, কতদিন আর বাঁচবো? এই খোড়া পা নিয়ে চলে যাবে। আরে ওই প্রতাপ জোহরির নাম আমাকে বলবে না। তুমি নটিকুল সম্রাজ্ঞী আছো, ন্যাশনালের মোস্ট ইম্পর্টেন্ট ফিমেল স্টার, আর তোমার তলব মাত্র 25 রুপয়া। তাজ্জব কি বাত। ওই 25 টাকাতেই আমি খুশি রায়জি। কেন? হ্যাঁ, আরে তুমি থিয়েটার ফিয়েটার ছেড়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে 1000 রুপয়া মাসহারা দিব, বাড়ি গাড়ি সব দিব। আপনার 1000 টাকার চেয়ে ওই 25 টাকার দাম আমার কাছে অনেক বেশি। আপনি দয়া করে আসুন। বুড়ি, তুই কাকে কি বলছিস? তোর লঘুগুরু জ্ঞান নেই? ইনি কত বড় মানুষ জানিস? কলকাতায় 10খানা বাড়ি, তাতে আমার কি? 4-4খানা হাওয়া গাড়ি। বুঝলাম, পাঞ্জাবের 8খানা ওর জমিদারি। ওর ভাত চিলপক্ষী খায়। তাই খাক, ওর ভাত বিনোদ খেতে যাবে না। ঠিক আছে বাবা। বাবা, তুমি ওর মাইনে আরো 200 টাকা বাড়িয়ে দাও। ও এই কথা, ঠিক আছে, আমি তোমাকে মাসে 1500 রুপয়া দিব। জয় বাবা সরানন। আজ কার মুখ দেখে উঠেছিলাম। যা, আজ থেকে তোর দুঃখ ধান্দা বন্ধ। স্টেজের ঝেঁটা মেরে রানী হয়ে বসে গেছে। পান্নার বড় ডাঁট। ওর 30 টাকা মাইনে, আর আমার মেয়ের 25। নে, কত মাইনে খাবি খা। আমার মেয়ে যখন গা ভরা গয়না পরে জুড়ি গাড়ি হাঁকিয়ে বেরোবে, তখন তোরা জ্বলে পুড়ে মরবি। কেন? আমার মেয়ে যখন রাজরানী, তখন আমার কাকে তো আক্কা।
বসো বাবা বসো, আমি তোমার জন্য দুখানা গাওয়া ঘিয়ের লুচি করে আনি। অমিনি, রায়জিকে বিছানায় তুলে বসা। আপনি এবারে চলে যান রায়জি, আপনি চলে যান। 1000 টাকা তোমার পছন্দ হলো না? ভালোই তো হলো। কিরম বুঝছেন? স্টেজে উঠলে আর কিছু মনে থাকে না, এক পয়সাও এখন একটু মাথাটা ঝিমঝিম করছে। একটু দুধ আনিয়ে দেবো, খাবেন? না, আমি আবার একটু কড়া করে চা খাবো। হ্যাঁ, দুটো সিন পরেই তো আবার ধকল আছে। আজ তো অনেকে এসছেন। হ্যাঁ, তোমাকে আমার দেবনারায়ণ বাবুকে সামনের সিটে দেখলাম মনে হলো। মনমতো বাবু আছেন, অজিত ঘোষ মশাই আছেন। জানেন, এদের যখন সামনে দেখি না, তখন সমস্ত অভিনয়টা নৈবেদ্য হিসেবে তুলে ধরতে ইচ্ছে করে। তখন আর শরীরের কথা মনেই থাকে না। আর একজন আছে। কে? আপনার পুত্র কুমার। সে কি? ও তো কখনো। দেখলাম অডিটোরিয়ামে ঢুকছে, সঙ্গে একটি মেয়ে। ভালোই হলো। লোকে যখন আপনাকে ছোট তারা বলতো, তখনও অনেক ছোট। এখন এই টিমটিমে তারার আলোটা দেখেই যাক না, ক্ষতি কি? কি আর কি করতে পারবে? করতেই হবে। শুরু যখন করেছি শেষও করতে হবে। আমি বারণ করেছিলাম তোমায় খবর দিতে। আমাকে কেউ খবর দেয়নি। ওরা বলাবলি করছিল, আমি শুনে ফেলেছি। যাকে ওর বেঁচে থাকা না থাকায় আমার কিছু আসে যায় না নববাবু। আপনি যেন কি একটা নাটকের ডায়লগ বলতেন না? শেক্সপিয়ারের cowards die many a time before their death. মানিক দত্ত কাপুরুষ ছিল না নয়ন। ও কিন্তু বলতো মরলে হিরোর মতো মরবে। হ্যাঁ, হিরোর মতোই বটে। হাসপাতালে লিভার ফেটে। ওই কিন্তু তোমাকে স্টেজে এনেছিল। আপনারা বারবার এক কথা বলেন কেন বলুন তো? আমি তো আমার নিজের চেষ্টায় দাঁড়িয়েছি, আর ও আমার জন্য যা করেছে সেটা আমি কড়াই গন্ডায় শোধ করে দিইনি। বলছিলাম ঘন্টাটা কি দেব? যদি আপনারা বলেন, মানে। হ্যাঁ, দিয়ে দিন। আমায় নিয়ে ভাববেন না, আমি ঠিক আছি। স্টেজে উঠলে আরো ঠিক হয়ে যাব। ভেবেছিলাম যে ওই একটা অ্যানাউন্সমেন্ট করে শোটাকে বন্ধ করে দেব। মানিকবাবু তো আফটার অল স্টেজেরই লোক ছিলেন। তবে আজকালকার অডিয়েন্সকে জানেন তো, একটা কিছু গন্ডগোল টন্ডগোল করলে পরে মানে। তার কোনো দরকার নেই। আচ্ছা, আমার ছেলেটা বোধহয় বাড়িতে একা আছে। না না, শৈলবাবুকে নিয়ে এসছি, এখানেই আছে কোথাও, আমি দেখছি।
এই নিন, এইটা 7 দিনের ওষুধ দিলাম, দিনে একবার করে 7 দিন খাবেন, ঠিক আছে? কাল বৃষ্টি। কিরে ছোট্টু, বাজার চললি? তোর হয়ে গেছে? আমার আবার বাজার। বেশ আছিস তোরা, দুটি মাত্র প্রাণী। আমাদের মতো জয়েন্ট ফ্যামিলি হলে বুঝতিস, রাবণের গোষ্ঠী মারবে। খানেওয়ালাদের ফয়জাতি কত, ফলাহার, জলাহার, নিরামিষ, আমিষ। উফ, বাজার করতে করতে ঝুলে গেল মারি। আসিস না, বউকে বললাম দুর্গাপুরের চাকরিটা নিয়ে নি, কোয়ার্টার পাবো, দুজনে দিব্যি থাকা যাবে। রাজি হলো না, বললো ছেলেটাকে কে দেখবে, এখানে মা, জ্যাঠাইমা, দিদিমা সব আছে। তোর বউ কেমন আছে? খাচ্ছে, দাচ্ছে, মোটাচ্ছে। ভালো কথা। মাসিমাকে দেখলাম যোগেন পাগলার দোকানে। ওর কি শরীর খারাপ? যোগেন পাগলা? ওই যে বলরাম গোষ্ঠীর চেম্বার, শালা ডেঞ্জারাস হোমিও। হ্যাঁ, মার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। তাই বলে যোগেন পাগলা? ভালো ডাক্তার ফাক্তার দেখা, বাট নেভার যোগেন। রিস্ক নেবি না কিন্তু। কি জানিস ছোট্টু, মা যে যোগেন ডাক্তারকে দেখাচ্ছে আমি জানি না। তা জেনে গেলে যখন ঠেকাও। আমার একজন ভালো ডাক্তার জানাশোনা আছে, দরকার পড়লে বলিস। চলি রে কুমার। নাটকের সামগ্রিক অভিনয় বেশ উচ্চাঙ্গের বলা যায়। গিরিশচন্দ্রের ভূমিকায় রমেন মুখার্জি, রামকৃষ্ণ সত্যেন ঘোষাল চরিত্র অনুযায়ী অভিনয় করেছেন। স্ত্রী চরিত্রে বিনোদিনীর ভূমিকায় চন্দ্রা মুখার্জি, বিনোদিনীর মা আমোদিনীর চরিত্রে নয়নতারা দত্ত খুবই স্বাভাবিক ও সাবলীল, মঞ্চসজ্জায় ইত্যাদি ইত্যাদি। মনে হচ্ছে এই সিজনে ভালোই ব্যবসা করবে, বুঝলেন? আসলে এইসব নাটকের কোনো মান নেই, ওই ইংরেজিতে যাকে বলে ক্লাসিক আর কি। আপনারও একসময় নাটক লেখার শখ ছিল। গরিবের ঘোড়া রোগ, ছিলাম প্রম্পটার, এখন দালালি করে খাই, তাও আপনাদের দৌলতে। কি যে বলেন শৈলবাবু, বরং আপনার অনুগ্রহে আমরা বেঁচে আছি, না হলে কবে ফৌত হয়ে যেতাম। হয়তো রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হতো। না না, লজ্জাটা আপনাদের না, লজ্জাটা আমাদের। ভাবুন তো, আমরা নাটকের জাত বলে গর্ব করি। তারা সুন্দরী, সুকুমারী, কৃষ্ণ ভামিনী শেষ বয়সটা কিভাবে কেটেছে। আমরা নাটকে জাত বলি, সবার নামে স্টেজ হলো। বিনোদিনী যার যথাসভ্য দিয়ে গেল, তার নামে স্টেজ হলো না, দেখলেন তো? হ্যাঁ, ডাক্তার রক্ত পরীক্ষা করে কি বলল? ওই বায়োপসি না কি একটা করতে বললো। তা যা বলছে সেটা করে নিন। কমলদের পা একটা কি লাগলো, তারপর থেকে সোজা হয়ে দাঁড়াতেই পারেন না। ভাবছি বিকেলে একবার দেখা করতে যাব। উঠি তাহলে। আপনি কি একটা ফেলে যাচ্ছেন? ফেলে যাচ্ছি না, রেখে যাচ্ছি। 1 শিশি হরলিক্স দুবেলা গরম জলে গুলে একটু খেয়ে নেবেন। চা খাটুট কমান তো। আপনি বাড়িতে বসলেন না, মা খুব দুঃখ পাবেন। কে জানে, আমাকে হয়তো নকুলের মতো কেউ ভাবতে পারেন। মেয়েরা মানুষ চেনে। তোমার বোন চেনে? ওর বয়স কম, চেনার বয়স হয়নি। আপনি কি নকুলকে ধরেছিলেন? এসেছিল নাকি? না,
আমার বোনের সঙ্গে দেখা করেছে, বলেছে কিছু টাকা ফেরত দিয়ে যাবে। আপনারও খুব টাকার দরকার, তাই না? মা তো কিছু বলে না, একা একা হাসপাতালে যায়, ওষুধ নিয়ে আসে। মা বোধহয় আর বাঁচবে না। মাকে বায়োপসি করতে বলেছে, তার মানে ক্যান্সার। বাঁচবেন। আপনার মায়ের মতো মেয়েরা সহজে মরেন না, হাজার কষ্টেও বেঁচে থাকেন। নয়ন, এই শরীরে তুই? আর বলো না, কদিন ধরে হারামুনি আসছে না। তাই বলে এই শরীর নিয়ে না না, আমার হয়ে গেছে। বরং এক গাদা কাপড় পরে আছে, ওগুলো দুজনে মিলে কেচে নেবখন। আমি একটু জিরিয়ে দিই, এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না রে। তখন বলেছিলাম দুদিন একটু বিশ্রাম নাও, তুমি তো শুনলে না। এখন বোঝো বিশ্রাম কি আর আমাদের কপালে আছে রে? এখন আর যাত্রাপাড়ায় যাচ্ছি না, ওই কয়েকটা অফিস ক্লাবে কয়েকটা শো করলাম, আরেকটা বোর্ডে একজনের বদলির কাজ করে 2 মাস কাটিয়ে দিলাম। তা হ্যাঁ রে, তোদের নাকি পালার খুব সুখ্যাতি হয়েছে কাগজে, তোরও নাকি খুব ভালো নাম হয়েছে। এখন আর ভালো আর মন্দ কেন? বয়সকালে কি তোর নাম ডাক কম হয়েছে? তোর কপালে সইল না, তুই কি করবি? আসলে তোর ওই মানিক দত্ত ছিল 15 আনাই মেকি, উঠলো আতশবাজির মতো ফাঁস হয়ে গেল, মাঝখান থেকে তোর জীবনটাই বরবাদ হয়ে গেল। থাক দিদি, ওসব কথা বলে আর কি হবে। তুমি চা খাবে? অনেক দুঃখে বলি রে নয়ন, আমার জীবনটা যেমনি তোরও ঠিক তাই। ছেলেটা থেকেও নেই, একা একা হাসপাতালে ধর্ণা দিচ্ছিস, কি রোগ বাঁধালি কে জানে। অথচ একদিন তোর কি না ছিল। শচীন খত্তারের গানটা মনে পড়ে গেল। কাঁদিব না ফাগুন গেলে গেলে, কাঁদিব না ফাগুন গেলে, বিদায় দিব তারে, বিদায় দিব তারে মণিদ্বীপ জেলে, কাঁদিব না ফাগুন গেলে, কাঁদিব না ফাগুন গেলে। বনে রহিয়া জুড়ে কাঁদিবে বেনু সুরে জানি গো, বনে রহিয়া জুড়ে কাঁদিবে বেনু সুরে জানি গো, নীরবে রব হায় হারায় যদি যায় বানি গো, কহিব না এসো ফিরে চাঁদ ফিরে গেলে। মা, ওই লোকটা আসছে। লোকটা কি? নববাবু বলতে পারো না? নয়ন আছো নাকি? বিদায় দিব তারে, বিদায় দিব তারে মণিদ্বীপ জেলে, কাঁদিব না ফাগুন গেলে। কি বুঝতে বলবে না? যদি ম্লান হয় মালা দিব খুলে। তোমার বৈধব্য এখনো চালিয়ে যাচ্ছ? বিধবা মানুষ সধবার মেকআপে থাকবো? অভিনেত্রীর আবার বৈধব্য কি? সে উর্বশী, তার বৈধব্য নেই, সতীত্ব নেই, সংসার নেই, মাতৃত্ব নেই। গিরিশচন্দ্র সেই বিখ্যাত কমেন্টটা মনে নেই? সতীত্ব একটা কুসংস্কার, অভিনেত্রী যদি অভিনয় ছেড়ে দেয় তাহলেই সে কুলোটা, তবেই সে অসতী। আমি তো স্টেজ ছাড়িনি নববাবু, আর স্টেজ ছাড়লে খাবো কি? এখন তুমি নয়ন তারা, যখন বয়স হবে দেখবে তুমি চোখের বালি। তাই বলছি চলো না দুজনে নতুন স্টেজ খুলি,
মানিকতলা একটা স্টেজ খালিও পড়ে রয়েছে, নাটকও তৈরি। বিন্দুর ছেলে। স্টেজের মালিক হওয়ার লোভ আর আমার নেই নববাবু। আমি আর আমার ছেলে, এই তো সংসার। আমার ওই মাস মাইনেই ভালো। ছেলেটাকে হোস্টেলে পাঠাতে বললাম, সে তো তুমি শুনলে না। মাসুমাকে এখন কিছু বলিস না। কদিন আর না বলে থাকবো। ভেবেছিলাম দোকানটা বিক্রি করে দেবো, দরকার লাগবে না। কি করে জানলি? ইউটেরাস কাকে বলে রে ফটিকদা? জরায়ু, ছোট্ট অন্ধকার একটা কুঠুরি, যেখানে তুই জন্মের আগে কুটিসুটি মেরে ঘুমিয়েছিলি। ডাক্তার যা বললো খুব দেরি হয়ে গেছে। মা বোধহয় আর বাঁচবে না রে ফটিকদা। কি ব্যাপার কি তোমার? কি করে বেড়াচ্ছ তুমি? আমার শরীরের এই অবস্থা। কদিন একটু বিশ্রাম নিলেই তো পারো। আমার আবার বিশ্রাম? কাল আবার দিদির সঙ্গে দক্ষিণেশ্বরে যেতে হবে। তুই তো বললে শুনিস না, দক্ষিণেশ্বরে গিয়ে ভবতারিণীর চন্নামৃত খেয়ে তবে ফিরব। এই ঠাকুরটা আমাদের থিয়েটারের দেবতা। একটু দাঁড়াও না দিদি। রোকো রোকো। কি রে, শরীর খারাপ লাগছে? না, আমি একটু আসছি। ভেতরে কেউ আছো ভাই? ও ভাই শোনো শোনো, এটা একটু খুলে দাও না।
কি রে নয়ন, কি করছিস? যাবি না? রিক্সা দাঁড় করে রেখে এসছি, আবার বেলা বেলা ফিরতে হবে তো। মনে আছে দিদি, সেই কতদিন আগে এখানে প্রথম স্টেজে উঠেছিলাম। জানো দিদি, ফুটলাইটের আলোগুলো যখন জ্বলে উঠলো, আমার পা দুটো ঠক ঠক করে কাঁপতে লাগলো। হ্যাঁ, বড়বাবু স্টেজটাকে সারিয়েছিলেন, নাম দিয়েছিলেন শ্রীরঙ্গম। আমি কি স্টেজে কম কাজ করেছি? যাকগে, চল। না দিদি, তোমাদের ওই দক্ষিণেশ্বরে গিয়ে আমি আর কি দেখবো? এই আমাদের দক্ষিণেশ্বর, বুঝলে দিদি। আর স্টেজের দেবতা যদি বলো তো মাইকেল মধুসূদন দত্ত, নববাবু বলতেন। তুমি তো জানোই দিদি, সে আমাদের বড় সুখের দিন ছিল। সে তখন স্টেজ ম্যানেজার। নাটক চলছে রবি ঠাকুরের চিরকুমার সভা। নিরুবালার গলায় গান গাইতে গিয়ে আমার গলা কেঁপে উঠেছিল। না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে কাছে তার রই, তবুও ব্যথা যে রয় পরাণে, আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে যে পথিক পথের ভুলে এলো মোর প্রাণের কুলে, যে পথিক পথের ভুলে এলো মোর প্রাণের কুলে, পাছে তার ভুল ভেঙে যায় চলে যায় কোন জানে, আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে এলো যে এলো আমার আগল টুটে, খোলা দ্বার দিয়ে, খোলা দ্বার দিয়ে আবার যাবে ছুটে, এলো যে এলো আমার আগল টুটে, খোলা দ্বার দিয়ে, খোলা দ্বার দিয়ে আবার যাবে ছুটে। খেয়ালের হাওয়া লেগে যে খেপা ওঠে জেগে, খেয়ালের হাওয়া লেগে যে খেপা ওঠে জেগে, সে কি আর সেই অবেলায় মিনতির কথা মানে, আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে।
না জানালে যদি কয়েকটা দিন ভালো থাকে, থাক না। কেমোথেরাপিটা শুনেছি খুব কষ্টের। হ্যাঁ, ডাক্তার বলছিল কেমো নেওয়ার মতো মায়ের শরীরে আর ক্ষমতা নেই। পয়সা করে এদিক ওদিক থেকে কিছু জোগাড় করেছি, গভর্নমেন্টকেও জানিয়েছি। অভিনেত্রী সংঘ, শিল্পী সংসদ তো আছেই। তবে শোনো, এই চ্যারিটির ব্যাপারটা একদম গোপন রাখতে হবে। নয়ন দিদি জানতে পারলে একদম বেঁকে বসবে। চলো। আমি তো অনেকদিন ধরেই দেখছি শরীরের কোনো যত্ন নেই, বলি বা কি। যাও না মার কোলে, সেখানে তো বসে থাকতে পারো। গিয়েছিল তো একবার তেজ দেখিয়ে, 10 দিনের মাথায় আবার ফিরে এলে কেন? নাটকের খবর কি শৈলবাবু? সিজন তো শুরু হয়নি এখনো, তো আপনি তৈরি থাকুন। শরীর ভালো হলে করবেন বই কি। শরীরটা ভালো, অনেকদিন এরকম কাজ পাইনি। ছবিটা আবার টাঙিয়েছেন? বাহ। হ্যাঁ, শরীরের যা অবস্থা, তবু ওটা চোখের সামনে থাকলে মনটা একটু ভালো লাগে। মনে হয় এই সেদিনকার ঘটনা। ওই নাটকটা আপনার মনে আছে শৈলবাবু? বড় পাঠ, অথচ স্টেজে ওঠার আগে কি অবস্থা, একটা ডায়লগও মনে নেই। মনে থাকবে না? টাকার রং কালো নাটক, মানিক দত্ত স্টেজ ম্যানেজার, আপনি লতিকার রোল করেছিলেন। কি হলো? অত ঘামছো কেন? আরে মেকআপ গলে যাবে। আমার কিছু মনে পড়ছে না, একটা ডায়লগও মনে পড়ছে না। ঠিক আছে, সব ঠিক আছে। স্টেজে ঢুকলেই দেখবে সব পার্ট মনে পড়ে গেছে। বলছি তো কিছু মনে পড়ছে না। অডিয়েন্স আমায় গালাগাল দেবে। ছি ছি। হ্যাঁ গো, কি করবো? যাও, তোমার এন্ট্রি। মামা, মা বাবু, বাড়ি আমি চিনতে পারছি না। আমি তো আদরের ভাগ্নি লতু। লতু মামা, মামা বাবু। কে? আরে এমন করছি যেন চিনতে পারছে না। আমি তোমার আদরের ভাগ্নি থাক থাক থাক। লতিকা রানী কেমন করে চেয়ে আছে দেখো। আরে বাবা, এমন ভাব করছো যেন চিনতেই পারছো না। কি কাণ্ড! তারা তো মামিকে ডাকি। মামি, কি আশ্চর্য! মামি! শোনো, আরে দেখো, এই দেখো, চুপ চুপ চুপ। ঠিক চিনতে পেরেছি। এই দেখো, মনে পড়েছে, না, না। সব মনে পড়েছে। আমি ডাকবো। কেন? মা বলে দিয়েছে, মামা যদি বেগরবাই করে তো মামিকে ডাকবে। মামি এলেই মামা ডাক। তাহলে পশু মামা, এবার আমায় চিনতে পারছো? আসলে অনেকদিন আমায় দেখনি তো, তাই চিনতে পারছিলে না। সেই ছোটবেলায় তোমার কোলে পিঠে কত চেপেছি। আর এই বাড়িতে আসতে আমার কি ভালোই না লাগতো। মামা বাড়ি, কিলচর নাই, আর মামির হাতের রান্না, ইস, এখনো ভাবলেই জিভে জল আসে।
এটা কোন মাস দিদি? কেন রে? এই তো আশ্বিনে পড়লো। ওরা তো কোনো খবর দিল না। শৈলবাবু বললেন সিজন শুরু হলে খবর দেবেন। কতদিন হয়ে গেল। শৈলবাবু নিশ্চয়ই যোগাযোগ রাখছে, আগে তো শরীর ভালো হোক। সংসারে যে কি হচ্ছে তাও বুঝতে পারি না। কাল সন্ধেবেলা কারা সব এসেছিল তাই না? কথা শুনতে পাচ্ছিলাম। ওই গ্রুপ থিয়েটার ছেলেমেয়েরা এসেছিল তোর সঙ্গে দেখা করতে, তুই ঘুমিয়ে পড়েছিলি তো তাই তোকে ডাকিনি। ডাকলে পারতে, কতদিন কাউকে দেখি না। ওরা খুব ভালো, ওদের নাটকগুলো অন্যরকম। ছেলেটাও কি করে বেড়াচ্ছে তাও জানি না। বেচারা খুব করছে রে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে উদণ্ড। দেখো দিদি, ঠিক পুজোর মতো রোদ। এ কি হলো শৈলবাবু? নয়নের দিকে যা তাকানো যাচ্ছে না, কি মানুষ কি হয়ে গেল? এই ব্যবস্থা কখন হলো? কাল রাত থেকে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল। কিন্তু এই তো খরচের ব্যাপার। বাইরে বৃষ্টি পড়ছে।
না তো, ঢাক বাজছে। আজ তো ভাসান। কি মা, ছবিগুলো দেখবে? আশ্বিন মাস। তুই জন্মেছিলি বাবু। আমি চলে যাচ্ছি বাবু। ওসব কথা বলতে নেই মা। আমার সব দোষ ধরিস না বাবা। ভালোবাসার মধ্যে দিয়ে তারা না আসে বড় দুঃখ। তোর আমার তাই ভালো না বেশি কাউকে এই পৃথিবীতে আনিস না। বাবু, বাবু, আমায় ক্ষমা করে দে বাবু। আমি আজ সকালে কাগজে দেখলাম। হ্যাঁ, সোমবার মা চলে গেল। এত বড় অভিনেত্রী অথচ এত ছোট করে নামটা কাগজে দিয়েছেই যথেষ্ট। আমি ওর ঘরে একবার যাব। আপনি অসহ্য করছেন না? আমি এসব মানি না। আমি নকুলকে একদিন ধরেছিলাম, তারপর ও আমায় একদিন মারতে এসেছিল, আমি পালিয়ে এসেছি। আপনি ওসব নিয়ে আর মাথা ঘামাবেন না, ছেড়ে দিন। আপনার দোকান বন্ধ আছে? বিক্রি হয়ে গেছে। আপনার খুব কষ্ট হচ্ছে। কষ্ট কেমন করে বুঝলে? বোঝা যায়। জানেন, আমারও না খুব ওর মতো হতে ইচ্ছে করে। বুঝবে না? আর একদিন আসবো। কবে? কাল, হয়তো কালই আসবো।